তৎকালীন যে ঘটনাটা ঘটলো গোপালগঞ্জে, সেটা আওয়ামী লীগের জন্য বিশেষ কোনো বার্তা বহন করে কিনা? এই প্রশ্নের উত্তরে আমাদের বলতে হয়, আমরা জানি যে 5ই অগাস্ট পরবর্তী সময়ে সারা দেশে আওয়ামী লীগ বা ছাত্রলীগ তারা কিন্তু সেইভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না, এবং তাদের বেশিরভাগ লোকজনই মোটামুটি একটা পলায়নরত অবস্থায় রয়েছে। এই যখন সার্বিক পরিস্থিতি আমরা দেখেছি বিভিন্ন সময়ে পাশের আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে সেখান থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্নভাবে বাংলাদেশের অভ্যন্তরে যারা রয়েছে তাদের উজ্জীবিত করার চেষ্টা করছে। একটা বিষয় বুঝতে হবে, গত 16 বছরে তারা কিন্তু একটা খুবই শক্ত অবস্থানে সারা দেশব্যাপী ছিল, এবং তাদের জনগণের সাথে সম্পৃক্ততার বিষয়টাও ভোটের বিচারে কিছুটা রয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় যে এই সময়ে আওয়ামী লীগ এই এনসিপির কার্যক্রমের মাধ্যমে একটা সংগঠিত হওয়ার কিন্তু প্রচেষ্টা করেছে, এবং অনেক ক্ষেত্রেই বলা যায় যে তারা যে শক্তিমত্তা প্রদর্শন করতে চেয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু তারা সক্ষম হয়েছে। এবং দেশব্যাপী যদি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো যেগুলো রয়েছে সেগুলোর উপর এর প্রভাব পড়ে, তাহলে কিন্তু বিষয়টা খুব একটা ভালো কিছু যে 5ই অগাস্টের পক্ষের যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তাদের জন্য বয়ে নিয়ে আসবে তা কিন্তু না। এখন প্রয়োজন রয়েছে যে যেই রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছিল 5ই অগাস্টের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর, এই দূরত্বটাকে যত দ্রুত সম্ভব যতটুকু সম্ভব কমিয়ে এনে খুব সীমিত মাত্রার সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া, এবং যে নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে তাদের হাতে খুব দ্রুত ক্ষমতার হস্তান্তর করা। ধন্যবাদ।